ক্রয় বিক্রয়ের মাসআলা শুনতেছিলাম। 12 নম্বর শুনেছি। 13 নম্বর, কোনো ব্যাপারী কোনো মাল বাজারে আনছে, যে সুযোগ দেখে প্রতিমধ্যেই ওই মাল কিনবে না, কারণ এতে ধোঁকা খাওয়ার আশঙ্কা আছে। আল্লাহ রসুলের দিক নির্দেশনা কথা এগুলো। 14 নম্বর, একজন একটা জিনিস দর করছে, বিক্রেতা দিবে কিনা তা এখনোই ঠিক হয়নি এবং ক্রেতার গ্রহণ না করাও নিশ্চিত হয়নি। এই অবস্থায় তুমি গিয়ে জিনিসটির দাম বাড়াবে না, কারণ এতে ভাইয়ের মনে কষ্ট লাগতে পারে। যখন তার গ্রহণ না করা নিশ্চিত হয়ে যাবে তখন গিয়ে দরদাম করতে পারবে। অবশ্য নিলামের মাল খরিদ করতে এই মাসআলা প্রযোজ্য হবে না, কিন্তু অন্য ক্ষেত্রে কি একটা জিনিস কিনছে, আপনি গিয়ে তার থেকে বেশি দাম বলে সেটা নিয়ে নেবেন না, এটা উচিত না। আগে তার দাম বলা কথা শেষ হলে তারপরে। 15 নম্বর, মাল নেওয়া ইচ্ছা নয়, শুধু খরিদ্দারকে ধোঁকা দেওয়ার জন্য দাম বাড়াবে না। 16 নম্বর, কোনো গাভী বিক্রয় করতে হলে খরিদ্দারকে ধোঁকা দেওয়ার জন্য 2-3 দিন দুধ না দহন করে ওলান বড় করবে না। অনেকে আছে 2-3 দিন দুধ দহন করে না, ওলান বড় দেখায় যে অনেক দুধ হয়, ধোঁকা দেওয়া যাবে না। 17 নম্বর, তোমার জমিনের যে ঘাস নিজে নিজে হয়েছে তাও না কেটে বিক্রি করবে না। পানির মাসআলাও অনুরূপ, যে ঘাস নিজে নিজে হয়েছে তাও না কেটে বিক্রি করবে না। না কেটে বিক্রি করা যাবে, কিন্তু ওই ঘাস থাকতে জমিনে বিক্রি করা উচিত হবে না। 18 নম্বর, জিনিস বিক্রি করতে এমন কোনো কাজ করবে না বা এমন কোনো কথা বলবে না যাতে খরিদ্দার ধোঁকায় পড়ে, কোনো অবস্থাতে ধোঁকা দেওয়া যাবে না। 19 নম্বর, বিপদে পড়ে কেউ কোনো জিনিস বিক্রি করতে এলে সুযোগ পেয়ে তার জিনিসের দাম কমাবে না, বরং আল্লাহর হস্তে তার কিছু সাহায্য করে দিবে, না হয় উচিত মূল্য দিয়ে জিনিস খরিদ করে রাখবে। বিপদে পড়লে অনেক টাকার জিনিস কম দামে আমরা কিনে সুযোগ করে থাকি। আল্লাহ রসুল বলছেন এই সুযোগটা নেওয়া উচিত নয়, যে দাম সেই দামই দেওয়া উচিত বা আরও বেশি বাড়ায় দেওয়া উচিত। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা এই পরের থেকে আলোচনা শুনব।